পাচ্ছি, কোথাও অ্যাসিডিক, কোথাও অ্যালকালাইন। এটা এমন কেন, সেটা আমরা সেই ব্যাপারগুলো একটু আলোচনা করেছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আসলে তোমাদের এই স্টেজে এসে মানে স্ট্রেট ফরওয়ার্ড শুধু বই আলোচনার চেয়ে if we can link it with our context, আমাদের যে কোর্স কারিকুলা, কোর্স কন্টেন্ট যেটা আছে, এটার সাথে আমরা যদি আমাদের কনটেক্সট যেটা বাংলাদেশের অবস্থা, সেটার সাথে লিঙ্ক করে আলোচনা করি এবং তোমরা যদি সেটা নিতে পারো, that will help you much more. কারণ তখন তুমি বুঝতে পারবা যে আসলে আমাদের দেশের সিনারিওটা কেন এমন, এই জায়গায় কেন অ্যাসিডিটি, অমুক জায়গায় অ্যাসিডিক দেখতে পাচ্ছি, আমরা উত্তরবঙ্গে সয়েলে দেখি অ্যাসিডিক, দক্ষিণবঙ্গে কোথাও নিউট্রাল, কোথাও অ্যালকালাইন, কোথাও অ্যাসিডিক, কোথাও আবার ভেরি স্ট্রংলি অ্যাসিডিক। এই যে সিনারিওগুলো আমাদের দেশে আছে, এর কারণ কি, কেন এই ভেরিয়েশন আমরা দেখতে পাই, এই ব্যাপারগুলো আমরা চেষ্টা করেছি যে কিছুটা কভার করতে। সেটা বলতে গিয়ে আমরা খুব ইনডেপথ আলোচনা করিনি, কিন্তু আমরা ইন জেনারেল যেটা বলেছি যে নরমালি ফ্রেশ সেডিমেন্ট যেখানে জমা হচ্ছে সেই সয়েলগুলো আমরা নিউট্রাল দেখি, 6.5 to 7 এই রেঞ্জের মধ্যে, 7.5 এই রেঞ্জের মধ্যে আমরা দেখি। যদি আমরা আমাদের ব্রহ্মপুত্র অ্যালোথিয়ামের কথা চিন্তা করি, গ্যাঞ্জেস অন দ্য আদার হ্যান্ড কি হয়, গ্যাঞ্জেস সেডিমেন্টস থেকে যে সয়েলগুলো ডেভেলপ করে সেই সয়েলগুলো হয় অ্যালকালাইন। গেট দিস মেসেজ, এই মেসেজটা তোমাদের সবাইকে জানতে হবে আসলে, যে সয়েল অ্যাসিডিটি পড়ালাম, অথচ আমি যদি না জানি যে হোয়াট ইজ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য রিভার গ্যাঞ্জেস অর পদ্মা, আমাদের দেশের যে পদ্মা নদীর ইনফ্লুয়েন্সটা কি, ইফেক্টটা কি ইন আওয়ার সয়েল রিয়াকশন অর সয়েল অ্যাসিডিটি, সেটা তোমাকে জানতে হবে। সো এই ব্যাপারগুলো আমরা দেখছিলাম। লেটস গো ইনটু দ্য স্লাইড এগেইন। আমরা যে ব্যাপারগুলো আলোচনা করছিলাম সেই স্লাইডটা যদি একটু দেখি, সো আমরা এই জায়গায় ছিলাম, এই স্লাইডে আমরা আলোচনা করছিলাম যে এই সয়েলগুলো কেন, এই আমাদের সয়েলগুলো কেন এরকম অ্যাসিডিক। আমরা বলেছি পদ্মা নদীর কথা, পদ্মা নদীর সেডিমেন্ট এটা অ্যালকালাইন। এই অ্যালকালাইন সেডিমেন্ট দিয়ে যে সয়েলগুলো ফর্ম করে, এই পদ্মা নদী তোমার চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ঢুকেছে বাংলাদেশে, তারপরে এটা ফরিদপুর হয়ে মেঘনাতে মিশেছে। এই যে এই টোটাল এই নদীটার পরের যে সেডিমেন্টস, এই নদী থেকে যে সয়েল গুলো তৈরি হয়েছে এই নদীর সেডিমেন্ট দিয়ে, বা যে সমস্ত জায়গায় এই পদ্মা নদীর পানি দিয়ে ফ্লাডেড হয়, আমরা বলেছি যে এই নদীর পানিতে তোমার মিনারেলস লাইক ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, তো এর ইনফ্লুয়েন্সের কারণে এই সেডিমেন্টস দিয়ে যে নদী যে সয়েলগুলো তৈরি হয় সেই সয়েলগুলো অ্যালকালাইন হয়। এটা একটা ব্যাপার ছিল। আমরা এরপরে মেজর আরেকটা রিভার যমুনার কথা বলেছিলাম। যমুনা নদীর থেকে যে সেডিমেন্টস গুলো আসে সেই সেডিমেন্ট গুলো ফ্রেশ সেডিমেন্টস, এই ফ্রেশ সেডিমেন্টস এর ইম্প্যাক্টের কারণে, যেহেতু মেজর রিভার, এর ইম্প্যাক্টের কারণে এর আশেপাশের সয়েল গুলো আমরা স্লাইটলি অ্যাসিডিক দেখি, নিউট্রাল টু স্লাইট অ্যালকালাইন, এই অবস্থায় দেখি নিউট্রাল, ক্লোজ টু নিউট্রাল। তো এটা হচ্ছে মেজর
ব্যাপার। এর ছাড়া আমরা বলছি যে আদার দেন দিস বাংলাদেশের বাকি সয়েল গুলো আমরা একটু পিঙ্কিশ কালার দেখতে পাচ্ছি, পিঙ্ক, which is strongly acid. পিঙ্ক কালার যেটা সেটা আমরা আমাদের ফিগারে এখানে শো করছে যে পিঙ্ক এবং রেড। পিঙ্ক হলো স্ট্রংলি অ্যাসিড এবং রেড হচ্ছে ভেরি স্ট্রংলি অ্যাসিড। তাহলে পিঙ্ক এবং রেড যে এলাকাগুলো দেখতে পাচ্ছি এই এলাকাগুলো অ্যাসিডিক। এখন এই এলাকাগুলো কেন অ্যাসিডিক হচ্ছে, এগুলোর বিভিন্ন কারণ আমরা বলেছি। যেমন সেটা যদি আমাদের চিটাং হিল ট্র্যাক্টস হয়, চিটাং হিল ট্র্যাক্টস, এখানে আমরা জানি যে হিল ট্র্যাক্টস এর সয়েল গুলো, হিল সয়েল যেগুলো, এগুলো অনেক পুরনো। আমরা তোমাদের মধুপুরের সয়েলের আলোচনার সময় আমরা বলেছিলাম যে পাশাপাশি দুটো সয়েল, একটা ফ্ল্যাট প্লেন, একটা টেরাস সয়েল। টেরাস সয়েলটা অ্যাসিডিক কারণ এই সয়েলটা অনেক পুরনো, ওভার দ্য ইয়ার্স এটা ডিগ্রেডেশন হয়েছে, ডিগ্রেডেশন হয়ে এই সয়েলটা অ্যাসিডিক হয়েছে। সেম ফিটস ফর হিল সয়েলস। আমাদের দেশের পাহাড়ি এলাকা দেখবো, পাহাড়ি এলাকা, এই যে চিটাং হিল ট্র্যাক্টস, চিটাং হিল ট্র্যাক্টস এর সয়েল গুলো অ্যাসিডিক। এদিকে সিলেটে আমাদের পাহাড় আছে, পাহাড়ের সিলেটের পাহাড়ের সয়েল গুলো অ্যাসিডিক। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের ময়মনসিংহ এর কিছু এলাকা, সুনামগঞ্জ, এই জায়গাটাতে তোমরা কি আমার কার্সার দেখতে পাও? জি স্যার। তুমি যেখানে কার্সার মুভ করছি দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে এলাকাটা, এই এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, তো এই পার্টটা এখানে আমরা জানি যে এখানে আমাদের হাওড় বেসিন আছে, হাওড় এলাকা। এই হাওড় এলাকার সয়েল গুলো বেশিরভাগই দেখা যায় যে স্লাইটলি অ্যাসিড টু স্ট্রংলি অ্যাসিড। এগুলো কেন অ্যাসিডিক? হাওড় এলাকার সয়েল এগুলো হচ্ছে লো লাইং সয়েলে আমরা জানি যে এখানে অর্গানিক ম্যাটার কন্টেন্ট অনেক বেশি, অর্গানিক ম্যাটার ডিপোজিশন এখানে হয়। অর্গানিক ম্যাটার ডিপোজিশন হলে যে সয়েলের মধ্যে অর্গানিক ম্যাটার বেশি, সেই সয়েলটা স্লাইটলি অ্যাসিডিক হয়। হ্যাঁ, তারপরে আমরা যদি আমাদের এই যে একদম নর্থে চলে যাই, দিনাজপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এই এলাকার সয়েলের কথা যদি চিন্তা করি, এই এলাকার সয়েল গুলো অ্যাসিডিক। এই এলাকার সয়েল অ্যাসিডিক কেন? কারণ আমরা এই জেট থেকে দেখেছি এই এলাকার যে এই জেট, সেই এই জেটটার নাম কি? রংপুর, দিনাজপুর এদিকে এই জেটের নাম কি? হরিত্র? ওল্ড হিমালয়ান প্ল্যাটেন। ওল্ড হিমালয়, ঠিক আছে। তারপরেরটা কি? পরের নামটা কি? তার মনে পড়ছে না স্যার। হ্যাঁ, পিডমন্ট প্লেন, ওল্ড হিমালয়ান পিডমন্ট প্লেন। তাহলে এখানে এই যে রংপুর, দিনাজপুর, তোমার ঠাকুরগাঁও, এই এলাকার সয়েল গুলো হচ্ছে ওল্ড হিমালয়ান পিডমন্ট প্লেন। ওই এই জেটটা হচ্ছে ওল্ড হিমালয়ান পিডমন্ট প্লেন। আমরা বলছি যে পিডমন্ট প্লেন মানে হচ্ছে বাংলা কি? পাদদেশ থেকে যে পাদদেশীয়, হিমালয়ের পাদদেশীয় সয়েল। তাহলে এই সয়েলটা ফর্ম করেছে হলো হিমালয় থেকে যে সেডিমেন্টস গুলো পাহাড়ের গা বেয়ে, হিমালয় পর্বতের গা বেয়ে এসে আর পাদদেশে যে সেডিমেন্ট গুলো জমা হয়েছে, সেই সেডিমেন্ট দিয়ে, যেহেতু এটা পাহাড়ের সেডিমেন্টস দিয়ে এটা তৈরি হয়েছে, যার ফলে এই সয়েলটা অ্যাসিডিক। তোমরা যদি জানো যে পিডমন্টের কোনো বৈশিষ্ট্য কি বলতে পারো আমাকে? সয়েল পিডমন্ট, সেটা কিভাবে বুঝবে? ছোট ছোট নুড়ি পাথর এই টাইপের। এক্স্যাক্টলি, ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। হ্যাঁ, এই সয়েলটার যদি টেক্সচার আমরা দেখি, নরমালি যে কোনো ফ্ল্যাট প্লেন সয়েলের টেক্সচার যদি দেখি, এটা স্যান্ডি সয়েল হতে পারে, স্যান্ডি সয়েল, এবং তার মধ্যে হাইয়েস্ট সাইজের যে সেডিমেন্ট গুলো সেটা স্যান্ড ফ্র্যাকশন। কিন্তু আমাদের এই পিডমন্ট প্লেন, যদি আমরা এই সয়েলটাকে যদি আমরা একটু একটু যদি গর্ত করি, বা দেখা যাবে যে এর মধ্যে বিভিন্ন ধরনের নুড়ি পাথর, ইভেন বড় সাইজের পাথর একটু ডিপে গেলে তুমি দেখতে পাবে।
So that is Piedmont, আর এই Piedmont সয়েলটাও অ্যাসিডিক। This is how the acidity formed. তারপরে এই যে আমরা যদি আমাদের যে মেঘনা সেডিমেন্ট, যেগুলো মেঘনার সেডিমেন্ট, মেঘনা নদীবাহিত যে সেডিমেন্ট সেটা স্লাইটলি অ্যাসিডিক, যার ফলে এই যে মেঘনার অববাহিকার যে সয়েলগুলো এই সমস্ত ক্ষেত্রে আমরা স্লাইটলি অ্যাসিডিক কন্ডিশন দেখি। So this is how the total Bangladesh could be described in terms of soil reaction, soil acidity. আমাদের টোটাল বাংলাদেশের অ্যাসিডিক সিনারিওটা এরকম। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমি যে আলোচনাটুকু করলাম এটা কি বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছি। ওকে, আমাদের কোশ্চেন গুলো কিন্তু এই ধরনের কোশ্চেন হবে একটু, আমি যেটা পছন্দ করি, তোমরা এখন ম্যাচিউর স্টুডেন্ট, সো তোমাদের কোশ্চেন গুলো এই ধরনের হবে যে আমি যদি তোমাদেরকে এক্সপ্লেইন করতে পারি যে explain the soil acidity scenario in Bangladesh with its cause behind, এর পেছনে যে কারণ সেটা সহ এটাকে যদি এক্সপ্লেইন করতে বলি, তোমরা তোমাদের নিজেদের এই যে আমরা আলোচনা করলাম এই আলোচনার উপর বেসিস করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কেন অ্যাসিডিক হয়, কোথায় অ্যাসিডিটি কোথায় অ্যালকালিনিটি আছে, সেই ব্যাপারগুলো you need to bring it in picture. You got my point? Yes, sir. You got it. Okay. তোমরা অনেকেই তোমাদের আইডি নাম্বার লিখছো, এটা কোনো দরকার নেই। শুধু ওদিকে অ্যাটেনশন দেওয়ার দরকার নাই, আইডি নাম্বার লিখো না। I will extract your attendance from the system. আজকে যে সিস্টেম আছে ওখান থেকে আমি তোমাদের অ্যাটেনডেন্স এক্সট্রা করে নেব, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর তোমরা জানো যে আমি কখনোই অ্যাটেনডেন্স করি না। তাহলে আমরা এই যে বেসিসে এই গত ক্লাসে আমরা যখন আলোচনা শুরু করেছিলাম এই পার্টটাও একটু কভার করেছিলাম যে আমাদের দেশে কোন occurrence of strongly acid soils in different ages কোথায় কোথায় আছে, আমরা যেগুলো আলোচনা করলাম ওখান থেকেই পাবে। ওল্ড হিমালয়ান পিডমন্ট প্লেন, এখানে অ্যাসিডিটি আছে। লোয়ার পূর্ণভদ্র ফ্লাড প্লেন, এখানে অ্যাসিডিটি আছে। গ্যাঞ্জেস টাইডাল ফ্লাড প্লেন, টাইডস যেখানে আছে সেখানে অ্যাসিড সালফেট সয়েল আছে which is very strongly acidic. দেন গোপালগঞ্জ খুলনা বিলস, আমরা বলেছি যে বিলস হিলস, সরি নট হিলস, বিল, তারপরে তোমার বা বেসিনস যেগুলো নিচু এলাকা, যেগুলো সেই নিচু এলাকার সয়েল গুলো অ্যাসিডিক, কারণ সেখানে পিট সয়েলস, সয়েলের মধ্যে অর্গানিক ম্যাটার কন্টেন্ট অনেক হাই থাকে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো না? আমি তোমাদেরকে বলেছি যে ইউ নিড নট টু পুট ইউর আইডি নাম্বার ইনটু দ্য চ্যাট বক্স। চ্যাট বক্সে আইডি নাম্বার দেওয়ার দরকার নেই। এরপরে যাদের আইডি নাম্বার চ্যাট বক্সে দেখবো তাদের অ্যাটেন্ডেন্স কেটে দেবো। তাহলে আমরা এখানে দেখছিলাম যে অল বেসিনস, গোপালগঞ্জ খুলনা বিলস, আড়িয়াল বিল, দেন সিলেট বেসিন, এই সমস্ত এই যে বিলগুলো এগুলোর সয়েল অ্যাসিডিক, কারণ সেখানে অর্গানিক ম্যাটার ডিপোজিশন বেশি, সয়েল অ্যাসিডিক। নর্দার্ন এন্ড ইস্টার্ন পিডমন্ট প্লেন, সব পিডমন্ট প্লেন গুলো অ্যাসিডিক হয়। যেরকম কোস্টাল প্লেনে উই হ্যাভ অ্যাসিড সালফেট সয়েল, সেটাও অ্যাসিডিক। কেন অ্যাসিড সালফেট সয়েল আছে এবং কিভাবে হয় সেটা আমরা দেখব। লেভেল বারিন ট্র্যাক্ট, অল টেরাস সয়েলস, বারিন ট্র্যাক্ট, মধুপুর ট্র্যাক্ট, এগুলো হচ্ছে টেরাস সয়েল। এই টেরাস সয়েল গুলো অ্যাসিডিক। কেন অ্যাসিডিক আমরা জানি। নর্দার্ন এন্ড ইস্টার্ন হিলস, সেগুলো অ্যাসিডিক, এবং কেন অ্যাসিডিক আমরা
Just now অর্পিতা এবং লিখন 66 46 তোমরা তোমাদের আইডি নাম্বার দিয়েছো, সো তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু কেটে দিচ্ছি, ঠিক আছে? তারপর রতন দিয়েছো, অ্যাটেন্ডেন্স কেটে দিচ্ছি। স্যার ঠিক আছে, হ্যাঁ ক্লাসে থাকো। আমি যেটা বলছি তার মানে হচ্ছে তোমরা আমার কথা শুনছো না। আমি কি বলছি, আমার ইনস্ট্রাকশন কি সেটা শুনছো না। আমি বলেছি যে চ্যাট বক্সে শুধু কোয়েশ্চেন আসবে, আদারওয়াইজ তোমরা যদি সবাই তোমাদের আইডি নাম্বার দাও আমি কনফিউজড হয়ে যাব। তাহলে this is all about occurrence of strongly acidic metals in হ্যাঁ, যারা আইডি নাম্বার চ্যাট বক্সে দিচ্ছ তাদের অ্যাটেন্ডেন্স কিন্তু কেটে দিচ্ছি আমি। ওকে, now causes of soil acidity. এখন আমরা দেখব যে এই যে আমরা ইন সুপারফিশিয়ালি বলেছি যে কজ গুলো কি কি, জিনিসগুলো একটু ডিটেইল আমরা আলোচনা করব যে সয়েল অ্যাসিডিটি কেন ফর্ম করে, why some soils are acidic. হ্যাঁ পিডমন আকলিমা বলেছো, পিডমন সয়েলের ব্যাপারটা আরেকবার বলতেন। ওকে, হ্যাঁ বলবো আমরা। থ্যাংক ইউ রকিবুল মেসেজটা দেওয়ার জন্য। তাহলে কজেস অফ সয়েল অ্যাসিডিটি আমরা যদি কজ গুলো দেখি, হোয়াট আর দ্য মেজর কজেস দ্যাট মেক্স সয়েল অ্যাসিডিক? কার্বনিক অ্যাসিড প্রোডাকশন এন্ড লিচিং অফ ক্যাটায়নস, এটা একটা মেজর কজ যে কেন সয়েল অ্যাসিডিক হয়। তার একটা প্রধান কারণ হচ্ছে ফর্মেশন অফ কার্বনিক অ্যাসিডস and leaching of cations. আমরা জানি যে if we compare carbon dioxide concentration in soil, air and atmospheric air, soil, air এবং atmospheric air এর কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন যদি কম্পেয়ার করি, আমরা জানি যে soil air has got 10 times higher carbon dioxide than atmospheric air. Soil air এর মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড তার পরিমাণ atmospheric air এর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের 10 গুণ বেশি। আবার even atmospheric air এর যে carbon dioxide when it comes in contact with water, যখন বৃষ্টি হয় এই কার্বন ডাইঅক্সাইডের সাথে বৃষ্টির পানি রিঅ্যাকশন হয়, স্যাচুরেশন হয়ে যে অ্যাসিডিটি ফর্ম করে, দ্যাট ইজ অ্যারাউন্ড 5.6। আমরা প্রথম ক্লাসে দেখে এই জিনিসগুলো আলোচনা করেছিলাম। তাহলে এখানে যে কার্বনিক অ্যাসিড ফর্ম করছে, দিস কার্বন ডাইঅক্সাইড ফর্মস কার্বনিক অ্যাসিড উইথ ওয়াটার। অ্যাটমসফিয়ারে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেই কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে কার্বনিক অ্যাসিড ফর্ম করে। অ্যাটমসফিয়ারে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা, ইভেন ইফ উই থিঙ্ক অ্যাবাউট সয়েল এয়ার, সয়েল এয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ আরো বেশি। তাহলে সেই কার্বন ডাইঅক্সাইড, সয়েলের মধ্যে পানি আছে, পানির সাথে রিঅ্যাকশন করে দিস কার্বনিক অ্যাসিড ফর্ম করে। পিওর ওয়াটার in equilibrium with atmospheric carbon dioxide has a pH value 5.6. আমরা বলেছি যে বৃষ্টির পানিতেও 5.6 আমরা pH দেখি। In soil having pH below 5.6, the water acts as a proton sink. তাহলে এই সয়েলের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেই কার্বন ডাইঅক্সাইড সয়েলের যে অ্যাসিডিটি তৈরি করে সেটা 5.6 বা তার চেয়েও কম। আর এই হাই পিএইচ কন্ডিশন, হাই অ্যাসিডিক কন্ডিশন, এই হাই অ্যাসিডিক কন্ডিশনে যেটা হচ্ছে that is forming carbonate, more and more carbonic acid due to
water acting as a proton sink. ওয়াটারটা প্রোটন সিঙ্ক হিসেবে কাজ করে, দ্যাট ইজ হাইড্রোজেনকে সে নিয়ে নেয়। হাইড্রোজেনকে নিয়ে নিলে বাইকার্বনেট যেটা আছে, বাইকার্বনেটের সাথে হাইড্রোজেন অ্যাড হয়ে কার্বনিক অ্যাসিড ফর্ম করছে। On the other hand, if the soil pH is above 5.6, soil pH যদি এর চেয়ে বেশি হয়, in that case protons are released. It goes other way around. আমরা যেখানে দেখলাম যে 5.6 এর নিচে যদি হয়, সেক্ষেত্রে ওয়াটার প্রোটন সিঙ্ক হিসেবে কাজ করে, প্রোটন হাইড্রোজেনটা সেটা নিয়ে কার্বনিক অ্যাসিড ফর্ম করে। অন দ্য আদার হ্যান্ড সয়েলের পিএইচ যদি 5.6 এর বেশি হয়, অ্যাবাভ 5.6 হয়, তখন এটা অপোজিট ডাইরেকশনের দিকে চলে যায়। তাহলে সেক্ষেত্রে যেটা হয় যে কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে প্রোটন যেটা সেটাকে রিলিজ করে দেয় এবং বাইকার্বনেট আয়ন ফর্ম করে। রিলিজড প্রোটনস এক্সচেঞ্জ উইথ এক্সচেঞ্জেবল ক্যাটায়নস। তাহলে সয়েলের মধ্যে বা ওয়াটারের মধ্যে হাইড্রোজেন আয়ন রিলিজড হয়ে গেল। হাইড্রোজেন আয়ন একটা ক্যাটায়ন, তোমরা পড়েছো ক্যাটায়ন এক্সচেঞ্জ, আয়ন এক্সচেঞ্জ। তাহলে এই ক্যাটায়নটা তখন এই যে আমরা এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি, সয়েল কলয়েড। আমরা জানি যে সয়েল কলয়েড তোমরা পড়েছো। Colloids are very small in size, nano size, এবং it has got plenty of negative charges on its surface. Colloids এর সারফেসে hundreds of millions of negative charge থাকে। নেগেটিভ চার্জ গুলো পজিটিভ চার্জ আয়ন লাইক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সো এই আয়নগুলো ধরে রাখে। এখন যখন হাইড্রোজেন আয়ন সয়েল সলিউশনের মধ্যে রিলিজ হয়, হাইড্রোজেন আয়নের পরিমাণ যখন বেড়ে যায়, তখন এই সয়েল কলয়েডের সারফেসে যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আছে, সেই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামকে সরিয়ে দিয়ে হাইড্রোজেন সেখানে বসে যায়। আমরা দেখতে পাচ্ছি কলয়েডের গায়ে যেখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ছিল, সেখানে হাইড্রোজেন এসে বসেছে এবং এই যে এর সারফেসে যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই আয়নগুলো ছিল, সেগুলো সলিউশন চলে গেছে। তাহলে এখানে ক্যাটায়ন এক্সচেঞ্জ রিঅ্যাকশন হচ্ছে এবং হাইড্রোজেন আয়ন সয়েল কলয়েডের সারফেসে চলে আসলো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সলিউশনে চলে গেল। এট দ্য সেম টাইম সলিউশন আমার কি আছে? বাইকার্বনেট আছে। এই বাইকার্বনেটের সাথে তখন এই ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম combine হয়ে that forms calcium bicarbonate. Calcium bicarbonate হিসেবে leached out হয়ে যায়। So in calcareous soils, calcium carbonate dissolves to form calcium and bicarbonate ions, which are similarly lost by leaching. তাহলে এটা দেখা যাচ্ছে যে সয়েলের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থাকলেও, and this has been happened, তোমরা প্রশ্ন করেছিলে যে what happens, why acidity forms in the soil, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্যাটায়নস, বেসিক ক্যাটায়ন গুলো due to acidic condition, a basic cation acidic condition form due to reaction of water and carbon dioxide. যার ফলে আমরা বাইকার্বনেট তৈরি হচ্ছে, হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট তৈরি হচ্ছে। হাইড্রোজেন আয়ন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামকে এক্সচেঞ্জ সাইড থেকে সরিয়ে দিচ্ছে এবং তার সাথে ক্যালসিয়াম কম্বাইন হয়ে ক্যালসিয়াম বাইকার্বনেট হিসেবে সেটা লিচিং হচ্ছে, সয়েল থেকে চলে যাচ্ছে। তাহলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো যদি চলে যায়, তাহলে কি হবে? Hence the effect of dissolved carbon dioxide on soil acidification is evident when pH of soil lies above 5.6. সয়েলের pH যদি 5.6 হয়, ওভার টাইম সেটা কিন্তু আস্তে 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 অ্যাসিডিক হবে। দিস ইজ ওয়াই চলে আসছে। ওকে, সো আজকে আমরা ওকে ওকে ঠিক আছে, আই উইল লিভ। তাহলে আজকে আমরা যেটা শিখলাম যে হোয়াই carbon dioxide concentration in soil air causes soil acidity development in soil. That's all for today. Thank you.